সম্বন্ধের প্রকারভেদ না জানলে পরে কনসেপ্ট পুরোপুরিভাবে ক্লিয়ার হবে না। তাই আমরা সম্বন্ধের প্রকারভেদ সম্পর্কে আজকে পড়বো, তাহলে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি পিওয়াইকিউগুলো করবো। স্টুডেন্টস, এই ভিডিওটা আর এর পরের ভিডিওটা আমি খাতাতেই করাবো, কারণ একটু অসুবিধা আছে। তো এই 2 সপ্তাহ একটু খাতাতেই হবে। স্টুডেন্টস দেখো, সম্বন্ধ 4 প্রকার: সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন, প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন, সংক্রমণ সম্বন্ধ বা ট্রান্সলেটিভ রিলেশন ও সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। এবার এইগুলো কীরকম হয়, এই প্রকারভেদগুলো কীরকম সেটা দেখেন। প্রথমে দেখো সসম সম্বন্ধ। তার মানে হলো এই একটা সেটের ওপরেই একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এরকম। এবার এখানে দেখো, প্রথম কথা আমাদেরকে দেখতে হবে এই সেটে যতগুলো এলিমেন্ট আছে সেইগুলোকেই ডবল ডবল করে নেওয়া আছে কিনা। যেমন কি 3 আছে, তাহলে 3,3 থাকতেই হবে। 4 আছে, 4,4 থাকতেই হবে। 6 আছে, তো 6,6 থাকতেই হবে। আবার 8 আছে, তো 8,8ও থাকতেই হবে। তাহলে এইগুলো যদি থাকে, তাহলে আর বাদ বাকি যাই থাকুক না কেন, এই সম্বন্ধটা সসম সম্বন্ধ হয়, মানে রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে, এবার এই রিলেশনটা রিফ্লেক্সিভ নয় কেন? এখানে দেখো 8 আছে এলিমেন্টটা, এই 8-এর 8,8 নেই, তাহলে এটা সসম হবে না। ঠিক আছে, এরপরেরটা প্রতিসম সম্বন্ধ। এবার প্রতিসম সম্বন্ধ কী জিনিস? প্রতিসম সম্বন্ধ হচ্ছে যে এ সেটের যত এলিমেন্ট থাকুক তার উল্টোগুলো থাকবে। যেমন 3,4, তাহলে এর উল্টো হচ্ছে 4,3, তাহলে 4,3ও থাকবে। 6,6-এর উল্টো 6,6ই হয়, তাই ওটা আর দেখে লাভ নেই। 4,8, তাহলে 8,4 থাকতেই হবে, দেখো তাই আছে। তাহলে সব কটারই যতগুলো আছে তার উল্টোগুলোও আছে, তাহলে এইরকম সম্বন্ধকে প্রতিসম সম্বন্ধ। আচ্ছা, এবার তাহলে এই রিলেশনটা প্রতিসম কেন হলো না? কারণ দেখো, এখানে 3,4 আছে, কিন্তু 4,3 কোথাও নেই। এরপরে আছে দেখো সংক্রমণ সম্বন্ধ। এবার সংক্রমণ সম্বন্ধটা কি? সংক্রমণ সম্বন্ধ হলো, যদি ধরে নাও কোনো একটা এলিমেন্ট এরকম থাকে যে 3,4 এবং পরেরটা আরেকটা আছে যেটা এখানে 4-এ শেষ হয়েছে, তাহলে পরের যেটা আছে সেটা 4-এই শুরু হয়েছে, যেমন 4,6। তাহলে এই 4টাকে বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকলো? 3,6 থাকলো। তাহলে 3,6ও আছে কিনা দেখতে হবে। এই দুটো যদি থাকে, তাহলে 3,6টাও থাকতেই হবে। ঠিক আছে, এবার দেখো এই দুটোর মধ্যে যদি দেখি, এটা 4-এ শেষ হয়েছে আর এটাও 4-এ শুরু হয়েছে, তাহলে এটাকে সরিয়ে দাও, এই দুটোকে সরিয়ে দাও, তাহলে 3,4 এখানেই আছে, 3,4 তাহলে আছে। এইভাবে দেখতে হয়। তাহলে এটা যেহেতু এই দুটো থাকলে এটাও থাকবে, এরকম যদি থাকে তাহলে সেটাকে সংক্রমণ সম্বন্ধ বলবো। তাহলে এটা কেন নয়? দেখো এখানে দেখো 3,4 আছে, আবার 4 থেকে শুরু হয়েছে 4,6, তাহলে এটাকে সরিয়ে দাও, তাহলে 3,6 নাই কোথাও। এরপরে দেখো স্টুডেন্টস, সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে, মানে ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে কী হতে হবে? 3টেই হতে হবে। মানে যদি কোনো একটা রিলেশন সসম হয়, প্রতিসমও হয়, আবার সংক্রমণও হয়, 3টেই যদি একসাথে হয়, তখন সেই সম্বন্ধটাকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। যেমন এ সেটের ওপরে এই একটা রিলেশন, এটা দেওয়া আছে। এটাতে কী আছে দেখো, প্রথমে দেখবো সসম হচ্ছে কিনা। সব কটা এলিমেন্টের ডবলগুলো আছে, এ দেখো 4,4, 3,3, 6,6, 8,8, সব কটারই ডবলগুলো আছে, তাহলে সসম হয়ে গেল। প্রতিসম মানে কি? যেগুলো আছে তার উল্টোগুলো আছে কিনা। যেমন 3,4 তো 4,3 আছে, এ দেখো 4,3 আছে। 4,4-এর উল্টো তো এটাই হয়, দেখে লাভ নেই। 3,6 এর উল্টো 6,3 এখানে আছে, দেখো 3,3 দেখে লাভ নেই। এদের উল্টো তো দেখলাম আছে, এগুলো দেখে লাভ নেই। তাহলে এটা তাহলে প্রতিসম হলো। এবার সংক্রমণ হচ্ছে কিনা দেখো, এটা 4-এ শেষ হয়েছে, এটা 4-এ শুরু হয়েছে, তাহলে দুটোই সরিয়ে দাও, 3,3 আছে, অসুবিধা নেই। এটা দেখো 6,3, মানে 3-এ শেষ হয়েছে, এটা 3,4, মানে 3-এ শুরু হয়েছে, তাহলে এই দুটোকে সরিয়ে দাও, তাহলে 6,4 এটা আছে কোথাও, এটা স্টুডেন্টস কোথাও নেই, তাহলে এটা ভুল হতো, এটা ঠিক হতো। তাহলে এটা একটু উল্টো করে দেওয়া আছে, এটা হবে না, এটা সমতুল্যতা সম্বন্ধ হবে না, কারণ সংক্রমণ হচ্ছে না। এবার এটা দেখো, এখানে সসমত হচ্ছে কারণ সব কটাই আছে, উল্টোগুলো আছে কিনা, উল্টোও নাই, তাহলে এটাও সমতুল্যতা হবে না। এখানে দুটোই সমতুল্যতা হবে না, উদাহরণটা একটু ভুল দেওয়া আছে স্টুডেন্টস। এরপরে দেখো, এইটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা চেক করতে বলেছে যে কী হবে এর মধ্যে। প্রথমে দেখতে হবে যে 1, 2, 3, 4 আছে, তাহলে এই সব কটার ডবলগুলো আছে কিনা দেখো। 2 আছে, 2-এর ডবল আছে, 1-এর ডবল আছে, 4-এর ডবল আছে, 3-এর ডবল আছে, তাহলে এটা একটা সসম হচ্ছে, তাহলে সসম নয়, এটা বাদ চলে গেল। এবার দেখতে হবে উল্টোগুলো আছে কিনা প্রতিসম দেখার জন্য। তাহলে এখানে 1,2 আছে, তাহলে 2,1 কোথাও আছে, 2,1 কোথাও নাই, দেখো 2,1 নাই, তাহলে এটা প্রতিসম হবে না। তাহলে প্রতিসম যেসব জায়গায় লিখেছে সেই সব অপশানগুলো বাদ চলে গেল, তাহলে এই দুটো পড়ে আছে। সসম হয়ে গেছে, আচ্ছা সমতুল্যতাও হবে না, কারণ যদি প্রতিসম না হয় তাহলে সমতুল্যতাও হবে না, তাহলে এটাও বাদ চলে গেল। একটাই অপশান পড়ে থাকলো, তাহলে অপশান বি। তাহলে স্টুডেন্টস এটা হলো। এবার এই ধরনের আরেকটা অঙ্ক এটা আছে, এটাও একই টাইপের অঙ্ক, এটা তোমরা নিজে চেষ্টা করবে, আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। কোন অপশানটা হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দেবে, আমি লাইক দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। এবার দেখো স্টুডেন্টস, আমাদের সম্বন্ধর কনসেপ্টগুলো তো হয়ে গেল, এবার আমরা সম্বন্ধ থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করবো। পরের ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থাকবে। এবার স্টুডেন্টস দেখো, আগের দিনে যে চ্যালেঞ্জের অঙ্কটা দিয়েছিলাম সেটা এইটা ছিল। একটা রিলেশন থাকবে যেখানে x-5, 2x - 7 থাকবে, আর x এমনভাবে থাকবে যাতে এক্সটা 10-এর কম একটি বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়। স্বাভাবিক বলেছে মানে
জিরো বা তার থেকে কম সংখ্যাগুলোকে নেওয়া যাবে না, এক্সের ভ্যালু জিরো হবে না বা মাইনাসও হবে না। এবার সম্বন্ধের ক্ষেত্র আর পাল্লা আমাদেরকে বার করতে বলেছি। তাহলে প্রথমে দেখো এক্সের ভ্যালুগুলো বসাবো একটা একটা করে, তাহলে আমাদের সম্বন্ধটা পেয়ে যাবো। তাহলে সম্বন্ধগুলো কী কী আছে? x-5 আছে। প্রথম কথা তো এক্সের ভ্যালু কী কী নিতে পারি আমরা? এক্সের ভ্যালু বিজোড় স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তাহলে 1 নিয়ে দেখি প্রথমে। 1 নিলে এটা -4 আসবে আর এটা -5 আসবে, এটা হলো। এবার এক্সের ভ্যালু 2 নিতে পারবো না, কারণ বিজোড় সংখ্যা বলেছে। এক্সের ভ্যালু এবার 3 নিয়ে দেখি। তাহলে 3 - 5 মানে -2, আর 3 × 2 = 6 - 7 মানে -1। তাহলে এটা একটা হলো। এরপরে এক্সের ভ্যালু 4 নিতে পারবো না, কারণ বিজোড় সংখ্যা। এক্সের ভ্যালু তাহলে 5 নিয়ে দেখো। তাহলে 5 - 5 মানে 0, আর 5 × 2 = 10 - 7 মানে 3, এটা একটা হলো। এবার 6 নিতে পারবো না, 7 নিয়ে দেখো। 7 - 5 মানে 2, আর 7 × 2 = 14 - 7 মানে 7, তাহলে এটা হলো। এরকমই স্টুডেন্টস, যদি 8 নিতে পারবো না, 9 নিয়ে দেখি। তাহলে 9 নিলে কী হবে? এটা 4 হবে, আর এটা 9 × 2 = 18 - 7 মানে 11 হবে। তাহলে এখানে এই যে সম্বন্ধটা পেলাম, এর ক্ষেত্র কী কী হবে? -4, -2, 0, 2, 4। তাহলে এটা আমাদের এই অপশানটা ঠিক হয়ে গেল, প্রথম অপশানটা। এবার স্টুডেন্টস দেখো, এটা আজকের চ্যালেঞ্জের অঙ্ক, এটা তোমরা ট্রাই করো, আর এটা আমি পরের দিন করে দেবো। আর পরের ভিডিওতে সম্বন্ধর PYQ ভিডিও থাকবে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, গত 3 বছরের কোশ্চেন আমরা করবো সম্বন্ধ থেকে। গত 3 বছরে কী কী কোশ্চেন এসছে সেগুলো সব কটা করে নেবো। তাহলে পরের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য, ওটা মিস করবো।